উপস্থিতি, সম্মানিত মুসল্লিগণ, অত্র মসজিদের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, অত্র মসজিদের 5 ওয়াক্ত নামাজের দায়ী মুসল্লিগণ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহর প্রিয় বান্দা, মুরব্বী আইজাম এবং সমবয়সী তরুণ যুবক ভাইয়েরা এবং ছোট খোকামণি স্নেহবাদন সকলকে আমার এবং বাড়িতে অবস্থানগত সম্মানিত মা বোনেরা, বিভিন্ন জায়গায় এখন অবস্থানগত আল্লাহর প্রিয় বান্দারা সকলকে আমার আলোচনার সূচনায় হৃদয়ে নিংড়ানো সকল ভালোবাসাকে উজাড় করে দিয়ে সকলকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে যিনি সুস্থ রেখেছেন তিনি কে? আল্লাহ। সেই মহান রবের দরবারে কি আমরা তার শিখানো ভাষা অনুযায়ী আমরা শুকরিয়া আদায় করতে পারি না? আমাদেরকে যিনি সুস্থ রেখেছেন এবং দুনিয়ার সমগ্র ব্যস্ততা থেকে আমাদেরকে নির্যাস করে আমাদেরকে উপযুক্ত করে আজানের সাথে সাথে রবের দুনিয়ার শ্রেষ্ঠতম ঘর মসজিদে এসে কোরআনে কিছু কথা বলা, কিছু কথা শোনার তাওফিক যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। সেই মহান রবের দরবারে আমরা কি হৃদয়ে নিংড়ানো সকল ভালোবাসাকে উজাড় করে দিয়ে শরীরের সকল শক্তিকে ব্যয় করে দিয়ে একবার শুকরিয়া আদায় করতে পারি না? আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আমরা অসংখ্য অগণিত দুরূদ সালাম পেশ করতে চাই আমাদের সকলের আইডল, আমাদের সকলের অনুকরণ, অনুসরণ, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন জনাব পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা যে এই দুই চোখে আসমান নিচে জমিনের উপরে আল্লাহর অসংখ্য অগণিত সৃষ্টি, অসংখ্য অগণিত বিশ্ব জগৎ দেখি, এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনার নাম কি? আল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান নিচে জমিনের উপর অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছেন কি করেন না? করেছেন। আর এই অসংখ্য অগণিত সৃষ্টি জগতের মধ্য থেকে অসংখ্য অগণিত মাখলুকাত থেকে অসংখ্য অগণিত আমাদের নিয়ামতের মাঝ থেকে সর্বশ্রেষ্ঠ সেরা একটি জাতিকে দিয়েছেন, একটি জাতিকে দিয়েছেন, একটি মাখলুককে দিয়েছেন। সেই মাখলুক, সেই জাতির নাম কি বলেন তো? ইনসান। সেই জাতির নাম কি? ইনসান। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া লাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদম মানুষ মাখলুকাতকে আসমান জমিনের উপর সর্বশ্রেষ্ঠ মর্যাদা, সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে কি করেছি? ঘোষণা করেছি। কে করেছে? আল্লাহ করেছেন। এবার আসুন, এই অসংখ্য অগণিত মাখলুকাত থেকে, অসংখ্য অগণিত পৃথিবীর মাখলুকাত থেকে এই মানুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন না? এই শ্রেষ্ঠত্বের মধ্য থেকে আবার কিছু মানুষ আছে যাদের মর্যাদা, সম্মান রব্বে কারীমের কাছে অধিক প্রিয়। সেই সকল বান্দারা হচ্ছে মুমিন বান্দা, যারা ঈমান এনেছে, ঈমান এনে ইসলামের পথে, তাওহীদের পথে অটল রেখেছে, তারা কি আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসেবে কি হয়েছে? সাব্যস্ত হয়েছে। আর এই প্রিয় বান্দাগুলো দুনিয়াতে অসংখ্য অগণিত মানুষ রয়েছে। এই মানুষের মধ্যখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে মর্যাদা, সবচাইতে প্রিয় বলে ঘোষণা যাদেরকে দিয়েছেন তারা হচ্ছে ঈমানদাররা। তারা কারা? ঈমানদাররা। এখন আসলে আপনি বলতে পারেন, হুজুর আমরা দুনিয়াতে এসেছি মুসলিম হয়ে, আমরা তো ঈমান নিয়ে এসেছি। হ্যাঁ, কিন্তু এটাই আপনার জন্য ঈমান নয়। প্রকৃত ঈমান, আপনি যদি ঈমানের পথে অটল থাকেন, রবে যে কোরআন দিয়েছে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়েছে, ওই আদর্শ অনুযায়ী যদি আপনি দুনিয়াতে জীবন বাস্তবায়ন করেন, তাহলেই আপনি কি আল্লাহর দরবারে ঈমানদার এবং মুমিন বান্দা হিসেবে কি হবেন? গণ্য হবেন। আর
যদি এগুলো যদি না করেন তাহলে কি আপনি ইমানদার মুমিন বান্দা হিসেবে ঘোষিত হবেন? কখনোই না। ততই আমরা মনে করি অনেকেই যাদের টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত আছে, দুনিয়াতে আনন্দ উল্লাস ফুর্তি করার মতো তার কোনো কিছু অভাব নেই, সেই প্রকৃত কি সফল? কিন্তু আল্লাহ বলেন না, সেই প্রকৃত সফল নয়। প্রকৃত সফল হচ্ছে ওই বান্দা যার ভিতরে আল্লাহর প্রেম, রাসূলের আদর্শ, ঈমান নিয়ে সে দুনিয়াতে জীবন যাপন করে এবং দুনিয়া থেকে বিদায় নিতে পারছে, তারাই হচ্ছে কি প্রকৃত ঈমানদার বান্দা। আর এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব বান্দা, শ্রেষ্ঠত্ব মাখলুক বলে কি করেছে? ঘোষণা করেছে। এবার আসুন, পৃথিবীতে আমরা যদি সমগ্র পৃথিবী ঘুরে দেখি, এই সমগ্র পৃথিবীর ভিতরে সমস্ত যত আল্লাহর বান্দা রয়েছে, সমস্ত যত আল্লাহর মাখলুকাত রয়েছে, সবাইকে আমাদের ভাই, সবাইকে আমাদের ভাই, সবাই কিন্তু আমাদের ভাই না। যারাই ঈমান এনেছে, ঈমান এনে মুসলিম হয়েছে, তারাই হচ্ছে আমাদের কি প্রকৃত মুসলমান। এবার আসলে আপনি যদি বলেন সমগ্র পৃথিবীতে 30 কোটি কিংবা 40 কোটি মানুষ রয়েছে মুসলিম, তাহলে এই আল্লাহর এই কথা অনুযায়ী, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী, তারা এই পৃথিবীতে যত 30 কোটি 40 কোটি মানুষ রয়েছে, তারা সবাই আমাদের কি ঈমানি ভাই, তারা সবাই আমাদের কি ঈমানি ভাই। আমার বন্ধুগণ, পৃথিবীতে আসমান জমিনের উপরে যত বান্দা রয়েছে, এই সকল বান্দাদের মাঝ থেকে রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ বান্দা তাদেরকে ঘোষণা করেছেন যারা ঈমান এনেছে, ঈমানের কথা অটল রেখেছে এবং ইসলামের মৌলিক আদর্শগুলো নিজের জীবনে বাস্তবায়ন করে দুনিয়া থেকে সেবা বিদায় নিয়েছে, তাদেরকে রব্বুল আলামিন ঈমানদার মুমিন বান্দা হিসেবে ঘোষিত করেছে। আর আমি আপনি তাদেরকে ঈমানি ভাই বলে ঘোষণা করব, কেননা রব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে খুব সুন্দর করে বান্দাদেরকে পয়েন্ট আউট করে জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। নিশ্চয় এই আসমান জমিনের পরে যত গোষ্ঠী, যত জাতি রয়েছে, সকল জাতির মধ্যখান থেকে, যত দেশ রয়েছে, সকল দেশ থেকে যে সকল বান্দারা আমার রাসূলের আদর্শ গ্রহণ করেছে, আমার ইসলাম গ্রহণ করেছে, তারা সমস্ত পৃথিবীর সকল মুসলিম ভাইগুলো তোমার ভাই। কে ঘোষণা দিয়েছেন? আমার ভাইয়ের কথা বলেন, কে ঘোষণা দিয়েছেন? আল্লাহ। তাহলে পৃথিবীতে যত মুসলিম ভাই রয়েছে, যত ঈমানদার ভাই রয়েছে, যারা ইসলাম গ্রহণ করেছে, তারা সবাই আমাদের কি ভাই, তারা সবাই আমাদের কি ভাই। আবার আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বুখারী এবং মুসলিম শরীফে খুব সুন্দর করে বান্দাদেরকে পয়েন্ট আউট করে জানিয়ে দিয়েছেন, আল মুসলিম আখুল মুসলিম। দুনিয়াতে যত মানুষ রয়েছে, দুনিয়াতে যত গোষ্ঠী রয়েছে, যত জাতি রয়েছে, সকল জাতির মধ্যখান থেকে যে সকল বান্দারা আমার আল্লাহর ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা সকলে তোমরা, আমরা সকলেই আমরা ভাই ভাই, সকল আমরা কি ভাই ভাই। এবার শোনালাম ভাইরা, আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা আজকে এই টপিকটি কেন আলোচনা করতেছি? শুনুন ভাইরা, দুনিয়াতে যত আমরা মুসলিম রয়েছি, আজকে আমাদের মুসলিমদের অধঃপতন আছে না নাই? আমাদের মুসলিমদের ভিতরে ঐক্যবদ্ধ কি আছে? আমাদের মুসলিমদের ভিতরে আজকে ঐক্যবদ্ধ নাই। আমাদের মুসলিম ভিতরে আজকে কাটাকাটি, মারামারি, আহাজারি, আমাদের মুসলিমদের মধ্যে আজকে শত্রুতা, দুশমনি আছে না নাই? আছে। আজকে আমাদের ইসলামিক রাষ্ট্রগুলো আপনি দেখেন, ইসলামিক কান্ট্রিগুলো দেখেন, আজকে মুসলিমগুলো অধঃপতন হয়ে যাচ্ছে। আজকে মুসলিমগুলা আমরা দেখতে পাই বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন ধর্মের মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে আছে, কিন্তু আমাদের মুসলিম জাতির ভিতরে ঐক্যবদ্ধ আছে? আমার বাইরে কথা, ঐক্যবদ্ধ আছে? নাই। কেন নাই? কারণ রাসূল যে আদর্শ শিক্ষা দিয়েছেন, কোরআন যে আদর্শ শিক্ষা দিয়েছে, সেই আদর্শ অনুযায়ী আমরা কি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি না। এই জন্য আজকে আমি আমার আলোচনার মূল টপিক দেখেছি, আমরা যে মুসলিম, আমাদের মুসলিম হিসেবে আরেক ভাইয়ের প্রতি আমাদের কি কি হক রয়েছে, কিভাবে আমাদের সম্পর্ক দৃঢ়তা করা যায়, কিভাবে আমাদের একে অপরের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পর্ক বৃদ্ধি করার জন্য, হক আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন, সেই আলোকে কোরআন হাদিস থেকে কি করব আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা রবে কারীমের সাহায্য প্রার্থনা করি, আমরা যেন সঠিক কথাগুলো উপস্থাপনা করে আমরা আমাদের
আমিন। সম্মানিত মুসলিম, এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা এক মুসলিম অপর মুসলিমকে মনে প্রাণে ভালোবাসবে, এক মুসলিম অপর মুসলিমের কোনো ক্ষতি করতে চাইবে না, এক মুসলিম অপর মুসলিমের সাথে হিংসা বিদ্বেষ অহংকার, এক মুসলিম অপর মুসলিমকে দুশমনি করবে না, এক মুসলিম অপর মুসলিমের কখনো ক্ষতি চাইবে না। আর যদি ক্ষতি চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অপরের ভাই ভাই, তোমরা এক মুসলিম অপর মুসলমানের সব সময় শুভ কামনা আশা করবা, সব সময় তাদের ভালোটা চাইবা, একে অপরকে মনে প্রাণে ভালোবাসবা। আর যদি তোমরা একে অপরকে ভালো না বাসো তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে না। আমার ভাইরা যদি বুঝে থাকেন, আমরা যারা এখানে এসেছি, আমরা যারা মৃত্যুবরণ করবো, আমরা সবাই কি জান্নাতে যেতে চাই কি চাই না? অবশ্যই চাই। দেখেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর করে বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের ভিতর খুব সুন্দর করে জানিয়ে দিচ্ছেন যে সকল বান্দারা তার একে অপর ভাইকে ভালোবাসে না, যে সকল মুসলিম বান্দারা একে অপরের প্রতি সাধন করে, একে অপর উপর জুলুম নির্যাতন করে, তাদেরকে বলে না তারা জান্নাতে যেতে পারবে না। কেন যেতে পারবে না সে কথা আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর খুব সুন্দর করে জানিয়ে দিয়েছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। এই কথা কার? এই কথা কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এক মুসলমান অপর মুসলমানকে মনে প্রাণে ভালোবাসবা। তাহলে আমার ভাইরা, এই হাদিস দ্বারা বোঝা যায় আমরা যদি প্রকৃত মুমিন হতে হয়, আমরা যদি প্রকৃত মুমিন হয়ে আল্লাহর কাজ করে দাঁড়াতে হয়, তাহলে আমরা এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আপনি এক মুসলমান অপর মুসলমানকে যদি ভালো না বাসেন, আপনি যদি মুসলিম হয়ে আপনার অপর মুসলমান ভাইকে যদি তার প্রতি সাধনা করেন, তাকে যদি ভালো না বাসে, তার শুভকামনা যদি না করেন, তাহলে আপনি মুমিন হতে পারবেন না। আর আপনি যদি মুমিন না হতে পারেন, তাহলে আপনি জান্নাতে প্রবেশ যিনি করাবেন না তিনি কে? আমার কথা বুঝে থাকলে বলেন, জান্নাতে আমাদেরকে যিনি প্রবেশ করাবেন না তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আমরা যেহেতু জান্নাতে যেতে চাই, আমরা কি জান্নাতে সবাই যেতে চাই না? অবশ্যই চাই। আর আমরা জান্নাতে যেতে হলে আমাদেরকে এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসার দরকার। যিনি নির্দেশ দিয়েছেন তিনি কে? আল্লাহ। তাহলে এক নাম্বার আমরা এই হাদিস থেকে পেয়েছি, এক নাম্বার আমাদের মুসলমান এক মুসলমান অপর মুসলমানের প্রতি হক হচ্ছে আমরা একে অপরকে কি করব? ভালোবাসবো এবং একে অপরের কখনো ক্ষতি সাধন করবো না, একে অপরের কখনো অমঙ্গল এমন কোন কার্যক্রম আমাদের দ্বারা যেন না হয়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। দেখেন আমার ভাইরা, এক মুসলমান অপর মুসলমানকে কেমন ভালোবাসবে সেই নজির আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীরা 1400 বছর আগে এই নজির প্রকাশ করে দিয়েছেন। আমার ভাইরা, আমরা তো অনেকে বলি আমি অমুককে ভালোবাসি, তমুককে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা সেই ভালোবাসা নয়। আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালোবাসা কখনো মুখ দিয়ে প্রকাশ করার বিষয় না। ভালোবাসা হচ্ছে এমন একটি বিষয়, সেই ভালোবাসা হচ্ছে আপনার কার্যক্রমের চরিত্রে আপনার ভালোবাসাটা ফুটে উঠবে। আমার ভাইরা, আপনারা দেখেন আজকে আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা মুসলিম হয়েছে, আমাদেরকে কি ঘর থেকে বের করে দিয়েছে কেউ? ঘর থেকে কেউ বের করে দিয়েছে না? কেউ আমাদেরকে ঘর থেকে বের করে দেয় নাই। আমাদেরকে কেউ দেশ থেকেও তাড়িয়ে দেয় নাই। আমাদের কেউ জায়গা সম্পদ অর্থ দৌলত আমাদের ঘর বাড়ি কেউ তুলে দেয় নাই। আমাদের ঘর বাড়ির জায়গা জমি সম্পদ কেউ কি আত্মসাৎ করেছে? করে নাই। এবং দেখেন আমরা যারা ঈমান এনেছি, আমাদেরকে ঘর থেকে বের হতে হয় নাই। আমাদের জমি জমা অর্থ কেউ আত্মসাৎ করতে পারে নাই। আমাদের সকল কিছুই রয়েছে, কিন্তু ওই যুগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন 1400 বছর আগে যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহান গ্রন্থ কোরআন নাযিল করেছেন, তখন ওই সময় যারা ঈমান এনেছে তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে কি দেয় নাই? আমার ভাইয়ের কথা বুঝে থাকলে বলেন, তাদেরকে কি ঘর থেকে বের করে দেয় নাই? দিয়েছে।
তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে, তাদেরকে রাষ্ট্র থেকে বের করে দিয়েছে, তাদের দ্বন্দ্ব অর্থরিকা যাই ছিল সবকিছু কেড়ে নিয়েছে। তাদের ব্যবসা ছিল, ব্যবসাগুলো কি করেছে? তুলে নিয়ে গিয়েছে। এমনকি ঈমান আনার কারণে তাদেরকে মরুভূমির অগ্নিযুক্ত এই মরুভূমির অগ্নিযুক্ত বালক করে ঠিক করে শুয়ে তাদের উপরে পাথর রেখে দিয়েছি, কি দেয় নাই? দিয়েছে না? দিয়েছেন। এবং কি তাদেরকে গরম তেলের ভিতরে, তাদেরকে গরম কয়লার ভিতরে গরম তেল রেখে ওই তেলের ভিতরে ফেলে দিয়েছে, শুধুমাত্র ঈমান আনার কারণে। ওই সময়কার আমাদের বিশ্বনবী, আমাদের পূর্বপুরুষরা এইভাবে আমাদের জন্য ঈমান এনেছে। কিন্তু আজকে দেখা যায় আমরা তো ঈমান এরকম পরীক্ষার সম্মুখীন আমরা হয়েছি, হয় না? দেখেন ওই যুগে আমাদের পূর্বপুরুষরা এইভাবে ঈমান পরীক্ষা দিয়ে তারা তাদের জীবনে ঈমানকে রক্ষা করেছে। কিন্তু আজকে দেখা যায় আমরা আমাদের ঈমানকে কিভাবে বিকৃত করে দিচ্ছি। আমরা একে মুসলমান অপর মুসলমানকে ভালোবাসি না। এই অবস্থায় ওই সকল সাহাবীরা এইভাবে ঈমানকে রক্ষা করে তাদের ওই সকল পূর্বপুরুষ ভাইদের কিভাবে ঈমান রক্ষা করে দিয়েছিলেন। যখন 1400 বছর আগে, যখন 13 হিজরির সময়, যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর তখন তাদের কি কিছু ছিল? যারা হিজরত করে তাদেরকে কি বলে? মুহাজিরিন বলে না? আর যারা মদিনায় থাকে, যারা হিজরত করে তাদেরকে কি বলে? আনসারী বলে। যখন তারা পারস্পরিক সম্পর্কে কেমন ছিল, আমাদের সাহাবায়ে কিরামদের, আমাদের পূর্বপুরুষরা কেমন ভালোবাসতেন একে অপরকে। দেখেন আমার ভাইরা, যখন ওই মক্কা থেকে মদিনায় সাহাবীরা হিজরত করলেন, এই জুলুম নির্যাতন নিপীড়নের রুলার, ইসলাম রুলার যখন চালু হয়ে গেল, চালু হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হিজরতের আদেশ আসলো। হিজরতের আদেশ আসার পর আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল সাহাবীদেরকে নিয়ে হিজরত করলেন মদিনায়। মদিনায় হিজরত করার পর তাদের বাড়ি গাড়ি ধন দৌলত সম্পদ সবকিছু কোথায় রেখে গিয়েছেন? আমার ভাইরা একটু খেয়াল করেন, তাদের ধন দৌলত, টাকা পয়সা, স্ত্রী সবকিছু কোথায় রেখে গিয়েছেন? তারা হিজরত যখন করলেন তারা এই সকল পণ্য, এই সকল জিনিসপত্র কোথায় রেখে গিয়েছেন? মক্কায় না? মক্কায় রেখে গিয়েছেন না? মক্কায় রেখে গিয়েছেন। মক্কায় রেখে যাওয়ার পর তারা যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পর, মদিনায় যাওয়ার পর যে সকল আনসারী ভাইরা ছিলেন তারা কি করলেন? তারা ওই সকল যে সকল মক্কা থেকে অনাগত যে সকল হাজিরা এসেছেন তাদেরকে তাদের ব্যবসা থেকে ভাগ দিয়েছেন, কি দেন নাই? তাদেরকে ব্যবসা থেকে ভাগ দিয়েছেন না? তাদের ব্যবসা থেকে ভাগ দিয়েছেন, তাদের জায়গা জমি থেকে তাদেরকে, যাদের অসংখ্য জায়গা জমি ছিল তাদের ওই জায়গা জমি থেকে হিজরতকারী হাজিদেরকে তারা ভাগ দিয়েছেন। এমনকি তাদের বাড়ি গাড়িও ভাগ দিয়েছেন, তাদের ব্যবসা বাণিজ্যও ভাগ দিয়েছেন। কেন ভাগ দিয়েছেন? তারা ঈমানি ভাই বলে ভালোবেসে কি করলেন? এগুলো থেকে ভাগ দিয়েছেন। এমনকি যাদের অসংখ্য, যাদের অধিক স্ত্রী ছিল তারা কি করলেন? যাদের অনেক স্ত্রী ছিল তারা তাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে, যে সকল ভাইদের স্ত্রী ছিল না তাদেরকে স্ত্রী বিবাহ আবদ্ধতা করেছে, কি করেন নাই? করেছেন। কেন করেছেন? তাদের ঈমানি ভাই বলে ভালোবাসা কি করলেন? এই জন্য ভালোবাসা প্রকাশ করলেন। ভালোবাসা প্রকাশ করে দেখেন, এই ভালোবাসা প্রকাশের কথা স্বয়ং রব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 নম্বর পারার ভিতর খুব সুন্দর করে পয়েন্ট আউট করেছেন। কেন বলেছেন? ওয়াল্লাযীনা তাবাওয়াউ দারাল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। যে সকল হাজিরা মুহাজিররা মক্কা থেকে মদিনায় হিজরত করবেন তাদেরকে ভালোবাসে, তাদের ধন দৌলত থেকে ভাগ দিয়েছেন, তাদেরকে ভালোবাসে তাদের ব্যবসা থেকে ভাগ দিয়েছেন, তাদেরকে ভালোবাসে তাদের স্ত্রীদের থেকে ভাগ দিয়েছেন, তাদের সন্তান সন্ততি সকল কিছু থেকে ভাগ দেওয়ার অর্ডার দিয়েছেন তিনি কে? আর এই ভালোবাসার প্রকাশ আল্লাহ কোরআনে বলেছেন, মদিনায় থাকা হিজরত, মক্কায় থাকা হিজরতকারী মদিনায় যে সকল আমার প্রিয় ইমানদার বান্দারা গিয়েছেন তাদেরকে মদিনায় অবস্থানগত আনসারী ভাইরা তাদেরকে ভালোবাসা পরিবেশ প্রকাশ কিভাবে করেছেন। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় আমরা কিভাবে ভালোবাসা প্রকাশ করি? আমরা কি ভালোবাসা প্রকাশ করি? আজকে আমরা দেখতে পাই আমাদের সমাজে আমাদের স্বার্থের জন্য, নিজের স্বার্থ হাসিলের জন্য আমরা আমাদের ঈমানি ভাইদেরকে জায়গা
তাদেরকে বেজ্জতি করতে কখনো কি করি না, দ্বিধা দ্বন্দ্ব করে, এমনকি তাদের জায়গা জমির অর্থ নিয়ে আত্মসাৎ করতে আমরা কি করি না, দ্বিধা দ্বন্দ্ব করি না। এমনকি আমাদের স্বার্থ হাসিলের জন্য তাদের জায়গা জমির অর্থ নিয়ে ব্যবসা বাণিজ্য লুট করতে আমরা কি দ্বিধা দ্বন্দ্ব করি না। তাহলে আমাদের কি এটাই কি ভালোবাসার বহির্বিষ প্রকাশ হলো? সাহাবীদের সাথে আমাদের এই ভালোবাসার বহির্বিষ প্রকাশ হলো? আমার ভাইরা বুঝে থাকবে কথা হলো, আপনারা খেয়াল করতেছেন না কেন? আমাদের কি এটাই কি ভালোবাসার বহির্বিষ প্রকাশ হলো? না, এটাই কি আমাদের ভালোবাসা? এটাই কি আমাদের একে অপরের বাড়ির মধ্যে হক? আজকে দেখবেন কাল কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত মানুষ জাহান্নামে যাবে, অনেক হাজি যাবে জাহান্নামে, অনেক পাঁচ ওয়াক্ত মসজিদের নামাজি সে যাবে জাহান্নামে। কেন যাবে জানেন? আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছেন কিন্তু আপনার অপর মুসলমান ভাইয়ের হক আপনি ঠিকমতো আদায় করতেছেন না। আমি গত 3 জুমা না 4 জুমা আগে বলছিলাম হক বিষয়ে যে জুমা আলোচনা শুরু করছি, আপনি আল্লাহর হক আদায় না করে মরলে আল্লাহর কাছে আপনি আকুতি বিনতি হয়ে কান্না করলে আল্লাহ মাফ করবে, কিন্তু আপনি আপনার আরেক ভাইয়ের হক যদি আদায় যদি না করে যদি মৃত্যুবরণ করেন তাহলে কি আপনার জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা আছে? বলছি কি বলি নাই? বলছি দেখেন, তাহলে আপনাকে আজকে হকগুলো আদায় করতেছি ঠিক মতো, তাহলে আমরা 1 নম্বর হক পেলাম কি, আমরা এক মুসলমান অপর মুসলমানকে মনে প্রাণে ভালোবাসা দরকার আছে না নাই? দ্বিতীয় নাম্বার, আমাদের এক মুসলমান আরেক মুসলমানের প্রতি দ্বিতীয় নাম্বার যে হক রয়েছে, আমাদের সমাজে আমরা দেখতে পাই আমাদের সমাজে অসংখ্য অগণিত মানুষ দুঃখ দুর্দশা দুর্দশা নিয়ে মানুষের জীবন যায় কি যায় না, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধনী করে দুনিয়াতে পাঠাবেন, আবার কাউকে গরীব করে দুনিয়াতে পাঠাবেন। পাঠান কি পাঠান না? পাঠান দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর হক হচ্ছে একজন মুসলমান আর মুসলমানের প্রতি আপনার সমাজ, আপনার দেশে, আপনার আত্মীয় স্বজনের ভিতরে, আপনার পরিবারের ভিতরে যে সকল মানুষরা দুঃখ দুর্দশা নিয়ে জীবন যাপন করে, গরীব হয়েছে, তাদেরকে কি আপনার সহযোগিতা করার দরকার আছে না নাই? আছে। কিন্তু আজকে তো আমাদের সমাজে সহযোগিতা আসেনি। আজকে আমাদের সমাজে কি সহযোগিতা আছে? নাই। কেন নাই? আমরা জানি না আমাদের এক মুসলমান অপর মুসলমানের প্রতি কি হক রয়েছে, আমরা এই সকল বিষয়ের প্রতি অবগত নাই। দেখেন আমি কিছুক্ষণ আগে বলেছি কালকে আমাদের ময়দানে অসংখ্য হাজি সাহেব জাহান্নামে যাবে, অসংখ্য তাহাজ্জুদের নামাজের মানুষ জাহান্নামে যাবে, অসংখ্য পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লি যাবে জাহান্নামে। কেন যাবে শুনেন, কালকে আমাদের ময়দানে বুখারী এবং মুসলিম শরীফে একটি হাদিস এসেছে, যখন আপনি আপনার হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পর যখন আপনাকে জান্নাতের দিকে ফেরেশতারা আদেশ করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক দিবেন, ওই তাহাজ্জুদ গুজার মুসল্লি দাঁড়াও। তখন ওই বান্দা বলবে আল্লাহ আমাকে কেন দাঁড় করালেন? তখন আল্লাহর সাথে ওই বান্দার সাথে কথোপকথন হবে। কেমন কথোপকথন হবে? আল্লাহ বলবে তুমি জান্নাতে যেতে পারবা না। তখন ওই বান্দা আল্লাহকে প্রশ্ন করবে আমি কেন জান্নাতে যেতে পারবো না? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে তোমার সমাজে, তোমার দেশে, তোমার সমাজের ভিতর, তোমার আত্মীয় স্বজন ভিতর অমুক বান্দা না খেয়ে দুঃখ দুর্দশা নিয়ে জীবন যাপন করছে, মৃত্যুবরণ করছে, তুমি তাকে কি সহযোগিতা করো নাই, এই জন্য তুমি জান্নাতে যেতে পারবে না। তখন ওই বান্দা আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ তখন ওই বান্দাকে বলবে তুমি আজকে আমাকে খাওয়া, আমাকে সহযোগিতা করো। কে বলবে? আল্লাহ ওই বান্দাকে কি বলবে যে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, সব নেক আমল করছেন, কিন্তু আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছে, কিন্তু আপনার পাশের ঘরের আরেকজন মানুষ দুঃখ দুর্দশা নিয়ে না খেয়ে জীবন যাপন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তখন ওই বান্দা বলবে, আল্লাহ তাকে ওই বান্দাকে বলবে তুমি আমাকে একটু সহযোগিতা করো, আমাকে একটু অর্থ দিয়ে কি করো, সহযোগিতা করো। তখন ওই বান্দা আল্লাহকে বলবে আল্লাহ আপনি তো রিজিক দাতা, আপনি তো সকল ক্ষমতার মালিক, আজকে আপনি আমাকে কেন চাচ্ছেন? তখন ওই বান্দাকে আল্লাহ বলবে শোন বান্দা শোন, আজকে কিয়ামতের ময়দানে আমি তোকে এই জন্য ধরেছি, যখন আমি তোকে দুনিয়াতে পাঠাইলাম তোকে আমি অর্থ সম্পদ দিয়েছি, তুই পাঁচ ওয়াক্ত নামাজও পড়েছো, সব ঠিক আছে, তাহাজ্জুদ নামাজ পড়েছো, হজও করেছো, কিন্তু তোর পাশের ঘরে একজন মানুষ অসুস্থ হয়ে দীর্ঘদিন ঘর পড়েছিল, দুঃখ দুর্দশা নিয়ে জীবন যাপন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তুই একটুও তাকাস না। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। আমরা আবার দেখতে পাই এই মুসলমানদের এক মুসলমান অথবা মুসলমানের প্রতি যে 6টি হক রয়েছে, 6টি হকের ভিতরে একটি হাদিস, আমরা যারা দাখিল মাদ্রাসায় পড়াশোনা করেছি, আলিয়া মাদ্রাসায় আমাদের দাখিল সেকশন এই হাদিসটি আছে। হাকুম সিদ্দুন, এক মুসলমান অপর মুসলমানের প্রতি কয়টি হক রয়েছে? এই কয়টি হকের 6টি হকের ভিতরে একটি হক হচ্ছে এটি,
আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, আপনার ওই সামর্থ্য অনুযায়ী আপনার পাশের ঘরে একজন মানুষ কষ্ট করতেছে, সে আপনার ইমানি বাইরে পায় না, ভাই আপনাকে তাকে দেখা উচিত না? উচিত, এটা আপনার উপর হক। যিনি নির্দেশ দিয়েছেন তিনি কে? আল্লাহ। আবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি কোন মানুষের চাহিদা পূরণ করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার চাহিদা পূরণ করবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে, আমাদের সমাজ, আমাদের দেশে যে সকল মানুষগুলো দুঃখ দুর্দশা নিয়ে কষ্ট করতেছে, অসুস্থ হয়ে দীর্ঘদিন ঘরে পড়ে আছে, অসুস্থতার কারণে, টাকা পয়সার অর্থর কারণে সে চিকিৎসা করতে পারতেছে না, তাদেরকে আমাদের সহযোগিতা করা দরকার আছে না নাই? আছে। আপনি যদি তাদেরকে সহযোগিতা অর্থ দিয়ে নাও করতে পারেন, আপনি যদি তার পাশে গিয়ে দাঁড়ান, তাকে যদি একটু দেখেন, তার থেকে যদি তার মাথায় গিয়ে যদি একটা হাত বুলাই দেন, তার হৃদয় থেকে দোয়া আসবে না? আসবে না? আসবে না? আসবে। দেখেন আমরা অনেক সময় মানুষদের থেকে দোয়া চাই কি চাই না? চাই। দেখবেন যখন মানুষ অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয়ে হসপিটালে যায় কিংবা টাকার অভাবে বিভিন্ন রকমের দৌড়াদৌড়ি করে, তখন তাদের হৃদয় কিন্তু খুব ভেঙে থাকে। ভেঙে থাকে কি থাকে না? থাকে। আপনি যদি ওই সময় কোন মানুষকে যদি অর্থ দিয়ে কিংবা কোন সাহায্য দিয়ে, সময় দিয়ে যদি তাদেরকে সহযোগিতা করেন, তার হৃদয় থেকে দোয়া আসবে না? আসবে কি আসবে না? আসবে। আর এই দোয়াটি স্বয়ং ডাইরেক্ট রিঅ্যাকশন কোথায় যাবে? আল্লাহর দরবারে। আপনি মুখ দিয়ে যে দোয়া করলে যে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা যতটুকু, তার চেয়ে বেশি হৃদয় দিয়ে দোয়া করলে দোয়া যিনি কবুল করবেন তিনি কে? আল্লাহ। তাহলে আমাদের জন্য 2 নম্বর হক হচ্ছে কি, আমাদের সমাজে যে সকল মানুষগুলা অনাহারে কষ্টে দুঃখ দুর্দশা নিয়ে জীবনযাপন করতেছে, অসুস্থতায় ভুগতেছে, আমরা তাদের উপর আমাদের হক যিনি পয়দা করেছেন তিনি কে? তাহলে আমরা তাদেরকে দেখবো কি দেখবো না? অবশ্যই দেখবো। 3 নম্বর হক হচ্ছে একজন মুসলমান আরেক মুসলমানকে গালিগালাজ করবে না। কিন্তু আজকে আমরা দেখা যায় আমাদের সমাজে, আমাদের দেশে আমরা এমন পাপী হয়ে গেছি, এমন গুনাহ করতে করতে আমরা নিমজ্জিত হয়ে গিয়েছি। আমরা এক মুসলমান অপর মুসলমানকে গালি দিই কি দেই না? দেই কি দেই না? দিই। এমনকি আমরা গালি দিতে দিতে আজকে আমাদের দুঃখ, আজকে আমাদের দুর্দশা কেমন হয়ে গেছে, আমরা গালি দিতে দিতে সব ইসলাম নিয়ে যারা কথা বলে, ইসলাম নিয়ে যারা গবেষণা করে, ইসলামের পথে যারা মানুষদেরকে ডাকে, তাদেরকে আমরা গালি দিই কি দেই না? দিই। আজকে আমরা দেখতে পাই আমাদের সমাজের ভিতরে এরকম মানুষ আছে না নাই? আছে। তাহলে আমরা কি একজন মুসলমান অপর মুসলমানকে কি গালি দিব? কখনোই না। আর আপনি যদি একজন মুসলমান অপর মুসলমানকে যদি গালি দেন, গালিগালাজ করেন, তাহলে আপনাকে আমাকে জান্নাতে যিনি প্রবেশ করাবেন না তিনি কে? আল্লাহ। দেখেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান অপর মুসলমানকে যদি গালি দেয়, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুন কুফর, মুসলমান একজন অপর মুসলমানকে যদি গালি দেয় তাহলে সে কাফের হয়ে গেল। মুমিন স্বভাবের মানুষ কখনো, মুমিন যারা, মুমিন বলে যারা দাবি করে, মুমিন বলে যারা আল্লাহর দরবারে কাজ করে, তারা চায় তারা যেন একজন মুসলমান অপর মুসলমানকে গালি না দেয়। আর যদি একজন মুসলমান অপর মুসলমানকে যদি সে গালি দেয়, তাহলে সে কি করলো? কুফরি করলো। সে কি করলো? কুফরি করলো। আর কুফরি যে করলো সে কি কাফেরের সমতুল্য হয়ে গেল না? আর কাফেরকে জান্নাত যিনি দিবেন না তিনি কে? আল্লাহ। কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। তাহলে জান্নাত যাদেরকে দিবেন তারা কারা? মুমিন। যাদেরকে জান্নাত দিবেন তারা কারা? মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? জান্নাত দান করবেন। 4 নাম্বার, একজন মুসলমান অপর মুসলমানের প্রতি হক হচ্ছে, একজন মুসলমান অপর মুসলমানের প্রতি কখনো কুধারণা করবে না। আমার ভাইরা যদি বুঝে থাকেন, আমাদের সমাজে একজন মুসলমান অপর মুসলমানের প্রতি কুধারণা আছে না নাই? হতে পারে সে এই বিষয় জানেও না। দেখেন কেমন কুধারণা আমাদের সমাজে আমরা দেখতে পাই, যখন 3 বন্ধু কিংবা 4 জন 5 জন যখন একসাথে বসে গল্প করে আলাপ করে, তখন তার যদি ফ্যামিলি থেকে কিংবা তার পার্সোনালি কোনো একজন মানুষ তাকে ফোন দিলে সে একটু আড়াল হয়ে কথা বলতেছে, তখন আমরা কি এরকম কুধারণা করি না? সে দেখো তাকে আমরা কত ভালো জানি, সে বাইরে গিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা কার সাথে কথা বলতেছে। বিভিন্ন রকমের আমরা কুধারণা করি কি করি না? করি। এমনকি আমরা আমাদের সমাজে এমনও দেখা যায়, একজন মানুষের সম্পর্কে সত্য মিথ্যা যাচাই বাছাই না করে তার সম্পর্কে আমরা কুধারণা বলে, এমনকি তাকে আমরা খারাপ বলে সাব্যস্ত করি কি করি না? করি। দেখেন এই সকল গুনাহ যাদের ভিতরে আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বলে দাবি করেন নাই, তাদেরকে চরম মুনাফিক বলে যিনি দাবি করতেন তিনি কে?
দেখেন এই উদাহরণ শুভ কেমন। একটি ঘটনা শেয়ার করে আপনাদের সাথে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা তিনি যখন যুদ্ধে যাইতেন তখন কি করতেন? যে কোনো একজন স্ত্রীকে নিয়ে যুদ্ধ যাইতেন, তখন তিনি কি করতেন? লটারির ব্যবস্থা করতেন। লটারির মাধ্যমে যে স্ত্রী লটারির তাকে নিয়ে তিনি যুদ্ধে যাইতেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যুদ্ধে যাচ্ছেন। যুদ্ধে যাওয়ার সময় লটারি করলেন। লটারিতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র আসার পর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নদৃশ্যন মুস্তালিকের যুদ্ধে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যুদ্ধে গেলেন। যুদ্ধে যাওয়ার পর যুদ্ধে যাইতে যাইতে যখন মাগরিব হয়ে গেল, মাগরিব হওয়ার পর তিনারা কি করলেন? এক জায়গায় অবস্থান করলেন। অবস্থান করার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার প্রকৃতিক প্রয়োজনে তিনি একটু আড়ালে গেলেন। আড়ালে গিয়ে তিনি কিছুক্ষণ সময় ওখানে ব্যয় করে তিনার প্রকৃতিক কাজ শেষ করলেন। কাজ শেষ করে আসার পর তিনারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অবস্থান করার পর তিনারা এখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এখানে রয়ে গেলেন। রয়ে যাওয়ার পর তিনারা একটি হাত যখন প্রকৃতিক কাজের জন্য বাগানে গেলেন, ঘুরে যাওয়ার পর তিনার গলা থেকে একটি হাত হারিয়ে গেল। তিনি এই হাতকে টোকাইতে টোকাইতে কি করলেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোত্র নিয়ে যুদ্ধে গেলেন ওই গোত্রকে কি করলেন? তিনি হারিয়ে ফেললেন। হারিয়ে ফেলার পর তিনি ওখানে অবস্থান করলেন। অবস্থান করার পর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই যুদ্ধে যাইতেন তিনি কি করলেন? সাফওয়ান নামক একজন সাহাবীকে তিনি কি করতেন? সবার শেষে যাওয়ার জন্য সব যুদ্ধে কি করলেন? নিযুক্ত করে রাখতেন। তখন এই সাফওয়ান নামক সাহাবী যখন বিশ্বনবী সকল মানুষ চলে যাওয়ার পর, সকল গোত্র সকল সাহাবী বিশ্বনবীর সাথে চলে যাওয়ার পর তিনি রয়ে গেলেন। রয়ে যাওয়ার পর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেখানে কি করলেন? রয়ে গেলেন। রয়ে যাওয়ার পর কি করলেন? এখান থেকে যাওয়ার পর যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী গেলেন, যাওয়ার পর এই সাফওয়ান নামক সাহাবীর সাথে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী কি করলেন? তাদের সাথে পরবর্তীতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গেলেন। যাওয়ার পর মুনাফিকদের কিছু সর্দার ছিল কি ছিল না? ওই সময় ছিল। তারা কি করলেন? তারা এই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে নিয়ে কটূক্তি কুদাহরণমূলক কথা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন কি দেয় নাই? দিয়েছে। দেখেন এই সকল বান্দাদেরকে যারা এগুলো করে, একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের প্রতি কুধারণা করে, তাদের ব্যাপারে মিথ্যা অপরাধ, মিথ্যা মামলা, মিথ্যা রকমের কথা ছড়িয়ে ছিটিয়ে দেয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক বলে এবং কাফের বলে সাব্যস্ত করেছেন। আর এই মুনাফিকগুলা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। দেখেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্ত্রীকে নিয়ে সূরাতুল মুমিনুনের ভিতরে স্বয়ং তার এই যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী কানে আসলো তখন তিনি অসংখ্য বা কান্না করে আল্লাহর দরবারে নালিশ দিলেন। নালিশ দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ভিতরে তার চরিত্র ফুটিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনাকে আমরা শিক্ষা গ্রহণ করলাম এটি, যারা মানুষের কথা নিয়ে মানুষদেরকে নিয়ে কুধারণা করে মানুষদের ভিতরে মিথ্যা কথা রটায়, তারা কি মুসলিম নয়? তারা কি মুনাফিক? তারা কি মুনাফিক এবং তারা কি কাফের বলে সাব্যস্ত যিনি করেছেন তিনি কে? আল্লাহ। 5 নাম্বার, আমাদের সময় সংকীর্ণ হয়ে গেছে। 5 নাম্বার, একজন মুসলমান অপর মুসলমানকে হিংসা করতে পারবে না। আর একজন মুসলমান অপর মুসলমানকে হিংসা আমাদের সমাজে আছে না নাই? আছে। আমাদের সমাজে এমন হিংসা রয়েছে, আমাদের মা বোনেরাও একজন আরেকজনকে হিংসা করে, এক বোন আরেক বোনকে হিংসা করে, এক পরিবার যদি একটু সুন্দরভাবে চলাফেরা করে তাহলে তাদেরকে কি হিংসা করে কি করে না? দেখেন আমার ভাইরা শুনেন, আমাদের সময় খুব সংকীর্ণ, তাই কথা বেশি লক্ষ্য করবো না। আমাদের সমাজে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি সব নেক আমল করেন, কিন্তু আপনার ভিতরে একজন মুসলমান হয়ে আরেক মুসলমানের প্রতি আপনার যদি হিংসা থাকে তাহলে আপনার সকল নেক আমল বরবাদ হয়ে যাবে। এই কথা স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী ও মুসলিম হাদিসের ভিতরে খুব সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইয়াকুম ওয়াল হাসানা ফাইনাল হাসানা ইয়াকুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাম। একজন মুসলমান অপর মুসলমানকে যদি হিংসা করে তাহলে সে যে যত নেক আমল করবে, যেমন করে আমরা যখন মোমবাতি জ্বালাই কি জ্বালাই না, আমরা যখন মোমবাতি জ্বালাই এই মোমবাতিগুলো কি আগুনের তাপে গলে গলে কি শেষ হয়ে যায় না? একজন মুসলমান অপর মুসলমানকে যদি হিংসা
হিংসা করে, হিংসা বিদ্বেষ যদি তাদের মাঝে যদি থাকে, সে যত গুনাহ করুক না কেন, সে যত নেক আমল করুক না কেন, তার ওইভাবে যেমন করে মোমে যেমন করে আগুন ধরাইলে ওই মোমটা গলে যায়, তেমন করে তার সকল নেক আমল যিনি বরবাদ করবেন তিনি কে? আমার ভাইরা বুঝে থাকলে বলেন, তার এই নেক আমলগুলো যিনি বরবাদ করবেন তিনি কে? তাহলে আমাদের সমাজে আমরা কি হিংসা বিদ্বেষ করব? করার দরকার আছে না। আপনি যদি আপনার নেক আমলগুলোকে ধ্বংস যদি না করতে চান, তাহলে আমরা হিংসা বিদ্বেষ অহংকার করব না। আল্লাহ আমাদের সকল বুঝার তৌফিক দান করুন। আরেকটি পয়েন্ট আছে, এই পয়েন্টটি শেষ করে দিয়ে আমরা আলোচনা শেষ করে দিব। 6 নাম্বার, একজন মুসলমান অপর মুসলমানের উপর জুলুম নির্যাতন করবে না। আমার ভাইরা যদি বুঝে থাকেন, আমাদের সমাজে একজন মুসলমান অপর মুসলমানকে জুলুম করে কি করে না? নিজের স্বার্থের জন্য, নিজের ভাইয়ের জন্য মানুষ জুলুম করে, নিজের স্বার্থের জন্য, নিজের বাবার উপর জন্য মানুষ জুলুম করে। জুলুম নির্যাতন একজন মুসলমান